প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা প্রতিনিয়ত যত দিন যাচ্ছে তত আমাদেরকে রোগে চেপে ধরছে। অর্থাৎ বাংলাদেশে বেশিরভাগ মানুষই এখন অসুস্থ। আপনি যদি হসপিটালগুলোতে যান বা আপনার বাড়ির আশেপাশে প্রতিবেশীদের খোঁজখবর নেন, দেখবেন যে রোগীর অভাব নেই। কেন জানেন? আমরা বাংলাদেশের মতো পৃথিবীর কোনো রাষ্ট্রে মনে হয় যে ভেজাল খাবার উৎপাদন করে না। আমরা যেভাবে পারছি তাকে সেভাবে ঠকাচ্ছি। এই কারণে আমাদের শরীরের যে অ্যান্টিবডি বলি, অর্থাৎ বাংলায় যদি বলি এটাকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বলি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় 0 লেভেলে চলে আসছে। কারণ এই অ্যান্টিবায়োটিক এবং এই ভেজাল খাবার, রং চং দেওয়া খাবার খেতে 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 আমাদের জীবন শেষ। তাই আমি আপনাদেরকে বলি যে ভাই, এখনও সময় আছে। আমি একজন হার্বাল চিকিৎসক হিসাবে এই হার্বাল শব্দটা অনেকেই বুঝে না বুঝে দাঁত হেঁটকায়, না বুঝে হাসে, খুব খারাপ লাগে। ভাই, 1952 সালের আগে বাংলাদেশ পাকিস্তানের আন্ডারে ছিল। তখন আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক একসময় তো পৃথিবীতে বা এশিয়া মহাদেশে বা পৃথিবীতে ইউনানি এবং আয়ুর্বেদ অর্থাৎ হাকিম এবং কবিরাজরা এরাই চিকিৎসা সেবা দিয়ে আসছে। তখন এই বড় বড় ডাক্তার ছিল না, তখন এরাই সব রোগের চিকিৎসা সেবা দিত। এই তখন থেকে আমাদের এই বইগুলো ছিল উর্দুতে লেখা। এই হার্ব উর্দু শব্দ, এর বাংলা অর্থ গাছগাছলি, অর্থাৎ গাছগাছলা দ্বারা যে ওষুধ তৈরি করা হয় সেটাকেই হার্বাল ওষুধ বলা হয়। তাই আমি আপনাদেরকে বলি যে যদি আপনি সুস্থ থাকতে চান, আমরা সবাই সুস্থ থাকতে চাই, আপনি হার্বাল ওষুধ সেবন করুন। হার্বাল ওষুধের কোনো সাইড এফেক্ট নেই। দেখেন, আপনি প্রতিদিন যে কম বেশি ধনী হন গরিব হন, গরম মশলা খাচ্ছেন, আপনি পেঁয়াজ খান, রসুন খান, আদা খান, কালো জিরা খান, গোলমরিচ খান, আনুষঙ্গিক অনেক পদের এলাচি খান, দারচিনি খান, সবই তো হার্বাল না অন্য কিছু বলেন ভাই? দয়া করে না বুঝে কমেন্ট করবেন না। এটা জিনিস সম্পর্কে বুঝবেন, তারপরে কথা বলবেন। আমাদের গাছন্ত ওষুধগুলো খুব মানসম্পন্ন। গাছন্ত ওষুধে কোনো সাইড এফেক্ট নেই। এই ওষুধগুলো হলো 100% সাইড এফেক্ট মুক্ত। তাই আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রসুন খেতে পারেন, আদা খেতে পারেন, সবুজ শাকসবজি খেতে পারেন, যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কারণ আপনার তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এখন বাংলাদেশের বা এশিয়া মহাদেশে বাংলাদেশের 90% পুরুষ বা 95% পুরুষের যৌন সমস্যা। কেন জানেন? এই কেমিক্যাল খেতে খেতে, অ্যান্টিবায়োটিক খেতে খেতে, ধুলোবালি খেতে খেতে সব বাদ হয়ে যাচ্ছে। তখন আপনি কীভাবে ভালো হবে? একটাই পথ আছে, যদি আপনি হার্বাল অর্থাৎ হার্বস গাছগাছলার উপরে বিশ্বাস করেন, গাছগাছলা বেশি পরিমাণে সেবন করতে পারেন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি বলতে পারেন আমি অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছি, কোনো উপকার পাইনি। ভাই দেখেন, চিকিৎসা নেওয়ার আগেও যাচাই বাছাই করে চিকিৎসা নেওয়া উচিত। কারণ এখন ইউটিউব, ফেসবুক আর হইলে ব্যাঙ্গের ছাতার মতো অনেকেই চেম্বার দিয়ে বসছে, যারা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করে নেই। ভাই, পড়ালেখা যদি না লাগবে কেন আপনার বাচ্চাকে আপনি স্কুল কলেজে মাদ্রাসায় দিচ্ছেন? পড়ালেখা তো দরকার নাই, মুখস্থ ডাক্তার বানাই দেবেন, সমস্যা কি? মুখস্থ বিদ্যা পরহস্ত ধন, এটা কোনো কাজে লাগে না। তাই আমি আপনাদেরকে বলি, যারা রোগে ভুগতেছেন, স্বাস্থ্য সমস্যা হোক, পুরাতন আমাশয় হোক, যৌন সমস্যা হোক, পাইলসের সমস্যা হোক, আপনারা আমাদের কলিকাতা হারবালে আসতে পারেন। আল্লাহর রহমতে আমাদের প্রতিষ্ঠানে বাংলাদেশের এক তরুণ হাকিম দ্বারা আমাদের ল্যাবে ওষুধ তৈরি করা হয় এবং এই ওষুধগুলো আপনাদের মাঝে বিক্রি করা হয়। আমাদের ওষুধগুলো খুব মানসম্পন্ন, 100% সাইড এফেক্ট মুক্ত। আপনি যদি না আসতে পারেন, বিপিও পার্সেল ওষুধ দিতে পারেন। আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি।